নমস্কার জানাচ্ছি সকল চাকরি প্রার্থীদের। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন রয়েছে, কিভাবে আবেদন করবে এবং শূন্য পদ কি রয়েছে। এবং দেখো, মাসে কিন্তু এই চাকরির জন্য বেতন দেওয়া হবে কিন্তু এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম 20,000 টাকা। 20,000 টাকা দেওয়া হবে মাসে বেতন। এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি পোস্টে নিয়োগ করা হবে, দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলে যাব নোটিফিকেশনে। দেখতে পাচ্ছ নোটিফিকেশনে চলে এসেছি। এখানে যে নোটিফিকেশনটি রয়েছে সেটা কিন্তু কবে প্রকাশিত করা হয়েছে সেটা যদি জানতে চাও, এখানে আমরা দেখে নেব যে কবে প্রকাশিত করা হয়েছে নোটিফিকেশনটি। দেখো, নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, এখানে তার মেমো নাম্বার রয়েছে এবং 8/3/24 এই তারিখে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। সরি, 28/3/2024 বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এবং বিজ্ঞপ্তি কি বলা হয়েছে দেখো, বিজ্ঞপ্তি বলা হয়েছে প্রজেক্ট টাইটেল কি দেওয়া আছে, ট্রেডিশনাল মেডিকেন সিস্টেম অন হিলিং প্র্যাকটিস অফ সিলেক্টেড ট্রাইবাল কমিউনিটিস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এভুলেটিভ স্টাডি উইথ সায়েন্টিফিক ডকুমেন্টেশন। তারপর এখানে দেখো কি বলা হয়েছে, application are invited for the two position of field investigation essentials qualification MLS। তো সাধারণ ভাষায় বলতে গেলে এখানে যে বিষয়টা নিয়ে বলা হয়েছে সেই বিষয়টা যদি আমি বলতে চাই বাংলায়, তাহলে কিন্তু এখানে বলতে হবে যে যে প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে সেটাকে বলা হলো, অর্থাৎ ফিল্ড ইনভেস্টিগেটর পদে নিয়োগ করা হবে। দুটি পদের জন্য আবেদন করা হচ্ছে। এখানে প্রার্থীদের যোগ্যতা হতে হবে লাইব্রেরিন এবং তথ্য বিজ্ঞানে MLIS এবং MLIB অ্যান্ড SC ডিগ্রি অন্তত 70 নম্বর মার্কস থাকতে হবে আবেদন করার ক্ষেত্রে। সাথে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতার সাথে ডেটা ভিজুয়ালাইজেশনের জ্ঞান থাকতে হবে এবং প্রাপ্ত যোগ্যতা অর্থাৎ যেটা অভিজ্ঞতা, সার্ভে গবেষণার ভালো জ্ঞান থাকা উচিত। এবার দেখো, এইখানে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে যে নিয়োগ করা হবে সেই নিয়োগের পরে যারা চাকরিটি পাবে তাদের বেতন দেওয়া হবে 20,000 টাকা। তারপরে যে পরবর্তী প্যারাটায় কি লেখা আছে, এখানে বাংলা বলতে গেলে যে আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে তাদের সমস্ত কিছু অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু ডেটাগুলো ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। কোন ইমেল রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এই ইমেলটার মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে, এই ইমেলের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টেশনগুলো। এবং কবে পাঠাতে হবে, এই যে 28/3/2024 যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে সেই দিন থেকে শুরু করে 7 দিনের মধ্যে কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিতে হবে ইমেলের মাধ্যমে। তো আশা করি বুঝতে পেরেছো, যারা সহযোগিতা করছো এবং যারা আবেদন করছো তারা কিন্তু নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা একটু অন্য ধরনের রয়েছে, যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাই একমাত্র আবেদন করতে পারে। আবেদন করার পরে কিভাবে নিয়োগ করা হবে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর জন্য কোনো রকম ভাবে অর্থ প্রদান করবে না, অর্থাৎ যেহেতু এখানে নিয়োগ প্রসেসটাই আলাদাভাবে এবং তার জন্য কিন্তু সরকার থেকে কোনো বেতন দেওয়া হবে না। এই বিজ্ঞপ্তি পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এখানে শেষ